হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? তো কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো গাইস, আজকের এই ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। বর্তমান সময়ে ফ্রি ফায়ারের ই স্পোর্টস প্লেয়ার আরএসকে ব্লেডকে M590 কিং বলা হয়, কিন্তু তোমরা যদি ওর গেম প্লের দিকে ফোকাস করো তাহলে সে যে হ্যাকা লেভেলে গেম প্লে করে এমনটা না, সেও তোমার আর আমার মতো নর্মাল প্লেয়ার। কিন্তু আরএসকে ব্লেড কিছু স্ট্র্যাটেজি ইউজ করে, যে কারণে তার গেম প্লে হয়ে যায় অনেক অসাধারণ এবং প্রতিটা ম্যাচ সে বুইয়া পায়। কিন্তু কি সেই স্ট্র্যাটেজি যেটা আরএসকে ব্লেড ইউজ করে, যদি তোমরা জানতে পারো তাহলে কিন্তু তোমরা আরএসকে ব্লেডের থেকেও ভালো M590 ইউজ করতে পারবা এবং প্রতিটা ম্যাচ বুইয়া করতে পারবা। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের এটাই দেখাতে চলেছি, তো বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকো। তো আমাদের প্রথম টিপস হচ্ছে ওয়ান ট্যাপ। আরএসকে ব্লেড বর্তমানে M590 দিয়ে ওয়ান ট্যাপ ভালো মারতে পারে। এখন কথা হচ্ছে তোমরা কিভাবে আরএসকে ব্লেডের মতন ওয়ান ট্যাপ মারবা। সর্বপ্রথম আমাদের জানতে হবে M590 এর এম কিভাবে কাজ করে। দেখো গাইস, M590 এর অ্যাকুরেন্সি কিন্তু একদমই কম। যদি আমরা একদমই ক্লোজ রেঞ্জে এনিমিদের সাথে ফাইট নিতে যাই, তখন কিন্তু আমাদের 5-6টা গুলির পরে একটা গুলি এনিমির গায়ে কানেক্ট হয়, আর ততক্ষণে কিন্তু ফুল এক স্কোয়াডে তোমার স্কোয়াডে খতম করে দিতে পারে। আর এই জন্য কিন্তু আমাদের একটু দূরত্ব বজায় রেখে তারপরে এনিমিদের সাথে ফাইট করা উচিত। যদি আমরা এনিমিদের থেকে 5 মিটার অথবা 10 মিটার একটু গ্যাপ রাখি, তাহলে কিন্তু আমাদের এমটা ঠিকঠাক ভাবে এনিমিদের গায়ে কানেক্ট হবে। তো এম তো ঠিকঠাক ভাবে কানেক্ট করতে পারবা, কিন্তু হেডশট কিভাবে মারবা? প্রথম কথা হচ্ছে আমাদের এনিমিদের থেকে হালকা একটু গ্যাপ রাখতে হবে, 5 সেন্টিমিটার অথবা 10 সেন্টিমিটার। দেন গাইস, যদি একটু গ্যাপটা বাড়ে তাহলে কিন্তু আস্তে করে আমাদের M590 দিয়ে হালকা একটু ড্র্যাগ করলে কিন্তু ওয়ান ট্যাপটা লেগে যাবে, যেমনটা আমরা উডপিকার এবং ডিজার্টি গোলের ক্ষেত্রে করে থাকি। এনিমি যদি আমাদের থেকে হালকা একটু গ্যাপে থাকে, তখন কিন্তু আমরা হালকা একটু ড্র্যাগ করলে আমাদের ওয়ান ট্যাপটা লেগে যায়। আর M590 এর ক্ষেত্রেও ঠিক সেম টু সেম, যদি এনিমিরা আমাদের ক্লোজ রেঞ্জে থাকে তখনই কিন্তু আমাদের এই M590 দিয়ে হালকা একটু ড্র্যাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের M590 এর ওয়ান ট্যাপ লেগে যায়। এন্ড এনিমি যদি একদমই ক্লোজ রেঞ্জে থাকে তাহলে কিন্তু আমাদের জাম্প শট করতে হবে, কারণ গাইস জাম্প শট করলে কিন্তু আমাদের ওয়ান ট্যাপ লাগে। এবং আরএসকে ব্লেডও কিন্তু এই জাম্প শটটা হেডশট মারার জন্য ইউজ করে, এবং গাইস এনিমির থেকে ড্যামেজ যাতে না লাগে এই জন্য কিন্তু জাম্প শট করে। যদি প্রতিদিন প্রায় 30 মিনিট তোমরা ট্রেনিং গ্রাউন্ডে হেডশট প্র্যাকটিস করো এবং জাম্প শট প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা খুব দ্রুত এই M590 দিয়ে হেডশট মারা শিখে যাবে। গাইস, আমাদের দ্বিতীয় ট্রিক্স হচ্ছে মুভমেন্ট। আরএসকে ব্লেড যে মুভমেন্টটা করে সেটার নাম হচ্ছে জিঙ্গেল মুভমেন্ট। এই মুভমেন্টটা করার জন্য এনিমিদের সাথে যখন তোমরা শর্ট রেঞ্জে ফাইট করতে যাবা, তখন কিন্তু জয়স্টিক হাত থেকে সরানো যাবে না। জয়স্টিকটা একবার ডান সাইডে একবার বাম সাইডে তোমাদের ঘোরাতে হবে। আর এটা করার কারণ হচ্ছে শর্ট রেঞ্জে যখন আমরা এনিমিদের সাথে ফাইট নিতে যাই, তখন কিন্তু এনিমিরাও চুপ করে বসে থাকে না, তারাও কিন্তু আমাদের গুলি করে। আর তারা যাতে আমাদের শর্ট রেঞ্জে হেডশট না মারতে পারে, এজন্যই কিন্তু এই জয়স্টিক ধরে এই জিঙ্গেল মুভমেন্টটা করতে হয়, না হলে কিন্তু শর্ট রেঞ্জে এনিমিরা আমাদের হেডশট মেরে দেবে। সেই সময় আমাদের হাত চালাতে হবে একদমই ফাস্ট। যদি 1 সেকেন্ড তোমরা এদিক ওদিক করো তাহলে কিন্তু এনিমিরা তোমাদের মেরে দিবে। আর যখন তোমরা শর্ট রেঞ্জে এনিমিদের সাথে ফাইট করবা, তখন কিন্তু একটা গুলাল ইউজ করবা না, একসাথে 2-3টা অথবা 3-4টা গুলাল নিচে ফালাইয়া দিবা। কারণ গাইস, বর্তমান সময় ই স্পোর্টস প্লেয়াররা কিন্তু একসাথেই থাকে, আর একসাথে থাকতে গেলে যদি তোমরা একটা এনিমিকে দেখে তাকে ফায়ার করে একটা গুলাল ফালাই দিলা, কিন্তু গাইস সাইড দিয়ে তার টিমমেটরা এসে তোমাকে মেরে দিবে। আর এজন্য কিন্তু তোমাদের খুব ফাস্ট করে তারপরে 3-4টা গুলাল একসাথে ফালাইতে হবে। যারা 2 ফিঙ্গার প্লেয়ার আছো তারা চাইলে 3 ফিঙ্গার অথবা 4 ফিঙ্গার ইউজ করতে পারো। আরএসকে ব্লেড 3 এবং 4 ফিঙ্গার ইউজ করে, এন্ড সেজন্যই কিন্তু আরএসকে ব্লেডের মুভমেন্টটা এত ফাস্ট হয়। তো শর্ট রেঞ্জে ফাইট নিতে গেলে প্রথমত আমাদের যে মুভমেন্টটা করতে হবে, প্রথমত আমাদের জাম্প করতে হবে, দেন ফায়ার করে তারপরে স্ক্রিনটা একটু স্লাইড করতে হবে, তারপর গুলালটা ফালাইতে হবে, তারপর কিন্তু আবার স্লাইড করতে হবে। মানে 1 সেকেন্ডের ভিতরে তোমাদের মোট 5-6টার মতন কাজ করতে হবে, তারপরে গিয়া তোমরা একটা এনিমিকে ঠিকঠাক ভাবে মারতে পারবা। গাইস, আমাদের এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের শর্ট রেঞ্জে M590 কিন্তু অ্যাকুরেন্সি একদমই কম, যেমনটা তোমাদের বলেছিলাম। আর এই জন্য কিন্তু আমাদের শর্ট রেঞ্জে এমন কোনো মুভমেন্ট করা যাবে না যেমনটা ফ্রি স্টাইল প্লেয়াররা করে থাকে। যদি আমরা শর্ট রেঞ্জে এইরকম মুভমেন্ট করে থাকি আর আমাদের অ্যাকুরেন্সি কিন্তু একদমই কম হয়, 2-3টা শট করার পরে কিন্তু গিয়া একটা শট এনিমির গায়ে লাগে। গাইস, আমি এটা বলতাছি না যে তোমরা মুভমেন্ট করবা না, মুভমেন্ট করবা ঠিক আছে, কিন্তু একদমই হ্যাকা টাইপের মুভমেন্ট করা যাবে না। যদি তোমরা ফ্রি স্টাইলে থেকে হালকা একটু কম মুভমেন্ট করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাকুরেন্সিটা ঠিকঠাক ভাবে কাজ করবে এবং এমটা একদমই এনিমির গায়ে লক হয়ে যাবে, তখন কিন্তু তোমরা এনিমিকে খুব সহজে মারতে পারবে। 3 নাম্বার ট্রিক্স দেখার আগে তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই বাংলাদেশের নাম্বার 1 ডায়মন্ড টপ আপ সাইট আগুন বাজারের সঙ্গে। আগুন বাজারে অনেক কম দামে ডায়মন্ড টপ আপ করা যায়। ফ্রি ফায়ারে যত ধরনের টপ আপ আছে সব টপ আপ কিন্তু এখান থেকে করতে পারবা, এবং এখানে ইন্দোনেশিয়া সার্ভারের জন্য টপ আপ সাইট আছে। এন্ড এই ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা 24 ঘন্টা ডায়মন্ড টপ আপ করতে পারবা। এই ওয়েবসাইটে রয়েছে এআই এবং শুধুমাত্র ইউআইডি দিয়ে বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিজে নিজে ডায়মন্ড টপ আপ করতে পারবা। সো দেরি কিসের, এখনই ভিডিওর পিন কমেন্টে যাও, সেখান থেকে গিয়ে উড়াধুরা ডায়মন্ড টপ আপ করো। গাইস, শর্ট রেঞ্জে যখন আমরা ফাইট করতে যাই তখন আমরা ড্যামেজ খাইলে মেড কিট করতে যাই, কিন্তু
কিন্তু এটা একদমই বোকামি। শর্ট রেঞ্জে আমাদের মেডকিট করা যাবে না। মেডকিট করতে করতে এনিমিরা তোমাদের যখন তখন মেরে দিতে পারে, আর এই জন্য কিন্তু আমাদের কাছে রাখতে হবে ইনহেলার। যত বেশি ইনহেলার রাখতে পারবা তত কিন্তু ফাইট করার সময় তোমরা ইনহেলারটা টানবা, আর তখনই কিন্তু তোমাদের ড্যামেজ কমার সাথে সাথে আবার ড্যামেজ বাড়বে। আর গাইস মেন কথা হচ্ছে তোমাদের কিন্তু নারী ক্যারেক্টারটা অবশ্যই রাখতে হবে। শর্ট রেঞ্জে ফাইট করতে গেলে আমাদের এইচপি কমার সাথে সাথে আমরা গুলাল ফালাবো, এবং সাথে সাথে কিন্তু আমাদের নারী ক্যারেক্টারের মাধ্যমে 30% এক্সট্রা ভাবে এইচপি বেড়ে যাবে। এন্ড আরএসকে ব্লেড প্রতিটা গেম প্লের ক্ষেত্রে এই নারী ক্যারেক্টারটা ইউজ করে। তো গাইস আমাদের 3 নম্বরে যেটা করতে হবে, আমাদের বেশি বেশি কাস্টম খেলতে হবে এমন প্লেয়ারদের সঙ্গে যারা কিন্তু প্রতিদিনই টুর্নামেন্ট খেলে এবং যাদের কাছে এই M590 ডিগ্রি আছে। মানে সেই প্লেয়ারকে হারানো একদমই কঠিন। যদি তোমরা তাদের হারাইতে পারো তাহলে কিন্তু তোমরা আস্তে আস্তে এইভাবে গেম প্লে করতে করতে কিন্তু শিখে যাবা। সব থেকে ভালো হয় যদি তোমরা 4 ভার্সেস 4 কাস্টম খেলো। যদি তোমরা 1 ভার্সেস 1 খেলো তাহলেও সমস্যা নেই, তাহলেও কিন্তু তোমরা আস্তে আস্তে শিখতে পারবা। আর যদি 4 ভার্সেস 4 খেলো তাহলে কিন্তু তুমি চান্স পাইবা একসাথে 3-4টা এনিমিকে মেরে দেওয়ার। তো গাইস আমাদের 4 নাম্বার ট্রিক্সের নাম হচ্ছে ডিভাইস অপটিমাইজেশন। গ্রাফিক্স রাখতে হবে স্মুথ এবং হাই এফপিএস মোড রাখতে হবে অন। এন্ড তোমাদের ফোনের স্টোরেজ কিন্তু ফুল করা যাবে না, তাহলে কিন্তু তোমাদের মোবাইল অনেক ভালো পারফরমেন্স করবে। সব সময় মাথায় রাখবা মোবাইল চার্জে দিয়ে কিন্তু কখনো গেম খেলবা না। যদি তোমরা মোবাইল চার্জে দিয়ে গেম খেলো তাহলে কিন্তু তোমাদের ব্যাটারিতে প্রভাব ফেলবে এবং তার সাথে তোমাদের মোবাইল কিন্তু অনেক ল্যাগ করবে। আমাদের 5 নাম্বার ট্রিক্স হচ্ছে মেন্টাল ফোকাস। আরএসকে ব্লেড সব সময় কুল থাকে, প্যানিক করে না। যখন আমরা একটা এনিমির সামনে পড়ি তখন কিন্তু আমাদের চিন্তা ভাবনা একদমই পাল্টে যায়। এনিমিটা আমাদের মারতে পারে, এভাবে মারবে ওভাবে মারবে, তখন কিন্তু আমরা এটা চিন্তা করি, কিন্তু এরকম কোনো কিছু চিন্তা করা যাবে না। এনিমিটাকে আমি মেরে দেব, এভাবে মারবো ওভাবে মারবো, তোমাকে এটা চিন্তা করতে হবে। যদিও এবার টুর্নামেন্টে আমাদের আরএসকে ব্লেড কিন্তু অনেক বেশি নার্ভাস ছিল আর সে কিন্তু অনেক বেশি প্যানিক করছিল, কিন্তু তারপরও গাইস কোনো ব্যাপার না। যদি আমরা ওইখানে থাকতাম আমরা তো স্টক করে মরতাম, এনিমিদের আমার মারতে হতো না। মিস হলে আবারও আমরা ট্রাই করব, কনসিস্টেন্স রাখতে হবে, তাহলে কিন্তু আমরা M590 কে একদম ভাই অনেক ভালো চালাতে পারবো। এই ভিডিওতে আমি তোমাদের যেই টিপস গুলো দিলাম এগুলো যদি তোমরা মিলিয়ে একটা রুটিন বানাও, রুটিন বানিয়ে যদি এই মাফিক তোমরা গেম প্লে করো তাহলে কিন্তু তোমরা খুব দ্রুতই আরএসকে ব্লেডের থেকেও অনেক ভালো গেম প্লে করতে পারবা, তাও আবার M590 দিয়ে। আর একটা মেইন কথা, যখন আমরা গেম খেলতে যাব তখন একটা এনিমিকে যখন আমরা সামনে দেখি তখন আমাদের আগে থেকে চিন্তা ভাবনা করতে হবে যে এনিমিটা এরপরে কি করতে পারে। সে কি ডাইন সাইড দিয়ে আসবে নাকি বাম সাইড দিয়ে আসবে নাকি পিছন দিয়ে পালিয়ে যাবে, এটা তোমাদের আগে ভাগে মস্তিষ্কের মধ্যে ঢুকাতে হবে। দেন গাইজ ওই অনুযায়ী তারপরে তোমরা গেম প্লে করবা। এন্ড এই জিনিসটাকে বলা হয় গেমিং সেন্স। গেমিং সেন্সে যদি তোমরা আগে ভাগে চিন্তা ভাবনা কইরা এনিমির প্রেডিকশন করতে পারো, মানে এনিমিটা এরপরে কি করতে পারে, তাহলে কিন্তু তোমরা খুব ভালোভাবে এই M590 দিয়ে তাকে মারতে পারবা। এন্ড অলওয়েজ মুভমেন্টটা কিন্তু তোমাদের মিডিয়াম রাখতে হবে। মুভমেন্ট বেশিও করা যাবে না আবার কমও করা যাবে না। সবসময় মাথা ঠান্ডা রাখবা এবং মনে মনে বলবা সামনে থাকা এনিমিটারে আমি খুব ইজিলি মেরে দিতে পারবো। তো গাইজ এই ভিডিওতে দেখানো টিপস এন্ড ট্রিক্স গুলো তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবা। আর আমি চিন্তা ভাবনা করছি এরপরে আমি আরএসকে ফ্লিকারের AWM এর টিপস এন্ড ট্রিক্স ভিডিও নিয়ে আসবো। গাইজ এরপরে আমি আরএসকে ফ্লিকারের নাকি অন্য কোনো প্লেয়ারের টিপস এন্ড ট্রিক্স নিয়ে আসবো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবা। সো গাইজ এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও।